নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর দেখুন, আমি আজকে দেখাবো হচ্ছে মেথি শাকের পরোটা। তার জন্য আমি এখানে 1 বাটি থেকে 1.5 বাটির মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর আমি এখানে মেথি শাক ভালো করে ধুয়ে কুচি করে রেখেছি 1 বাটির মতো। এবার আমি আটার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো হাতে এই যে জোয়ান নিয়েছি, জোয়ান 1 চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটাকে ভালো করে হাত দিয়ে ঘষে নেব। ঘষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে এর মধ্যে স্বাদ অনুপাতে একটু চিনি, আর দেব পরিমাণ মতো লবণ। আর এখানে আমার জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে ভেজে, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আটার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল, 2 চামচের মতো সাদা তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর এই ধনেপাতা, মেথি শাকের কুচিটা দিয়ে ভালো করে মেখে নেব। আমার সব উপকরণগুলো দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে দেখাচ্ছি পরোটাটা। বন্ধুরা দেখুন, আমি এইভাবে একটা গোল্লা করে নিয়েছি। এটা দেখালাম না, এটা তো সবাই জানে, ভাগ ভাগ করে করে নিতে। এবার আমি ময়দার সাথে দিয়ে এরকম একটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি এখানে চাটু দিয়ে দিয়েছি, চাটুর মধ্যে দিয়ে দিলাম। আগে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভাজবো। আবারও একটা আটার গোল্লা নিয়ে নিয়েছি। এবার এটাকেও আবার বেলে নেব। ওইদিকে ছ্যাঁকা হতে হতে এটা আমি বেলে নেব। আগে আমি শুকনোভাবে ভালো করে ছেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভাজবো। এবার বন্ধুরা আমি অল্প অল্প তেল দিয়ে
এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই মেথি শাকের পরোটার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আর বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর যদি বন্ধুরা সত্যিই আমার ভিডিওটা দেখে পছন্দ হয় তাহলে যত পারবেন একটু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টে লিখবে যাতে ভালো কি মন্দ একবার করে খেয়ে দেখবেন, দেখে তারপরে লিখবেন। আর যদি নতুন কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই রেসিপিটা করে দেখানো। আমি অনেক দিন সময়ের অভাবে কোনো রেসিপি ছাড়তে পারিনি, কিন্তু যা যা রান্না করেছি করে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম সেইগুলো অবশ্য ছেড়েছি। আপনারা অনেকেই দেখেছেন এবং পছন্দও করেছেন। এখন বন্ধুরা একটু লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। এটা দেখেন বন্ধুরা, আমি এইভাবেই পরোটাগুলো বানাই, একটা করে ছেঁকতে দিই আর একটা করে বেলে নিই। আপনারা চাইলে একবারেও বেলে রেখে তারপরে করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। কড়াটাই হচ্ছে মেন, করে যদি বাড়ির মানুষরা খেয়ে যদি ভালো বলে সেটাই হচ্ছে আসল কথা। আমি যেভাবে বানানো হয়তো আপনারা অনেকে অনেকভাবে করেন, আমি যেভাবে করলাম এইভাবে করে একবার খেয়ে দেখবেন। অনেকে বলে মেথি শাকের পরোটা নাকি তিতো লাগে, আমার কাছে খুব ভালো লাগে খেতে, এই শীতেই তো পাওয়া যায়। আবারও একটা আমার রেডি হয়ে গেল, আবারও একটা ছেঁকে হয়ে গেছে। এবার অল্প তেল দিয়ে বন্ধুরা আমি এইভাবেই আর বাদ বাকি পরোটাগুলো ভেজে নেব। যদি আবারও বলছি, যদি পছন্দ হয় ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। নমস্কার বন্ধুরা। বন্ধুরা এই দেখুন এটাও আমার হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আপনারা একবার করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা।